আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দুপুরে রান্না শেয়ার করব। আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। প্রথমেই কড়াইতে তেল দিয়েছি আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি আর শুকনো মরিচ যতটুকু পরিমাণ লাগবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিয়েছি জিরা, গরম মশলার গুঁড়া, হলুদ, লবণ। প্রথমে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। ঘুম থেকে ওঠার পর সকালে রুটি দিয়ে নাস্তা খাই, বা অনেক সময় যখন ঘুম থেকে লেট হয়ে যায় উঠতে তখন হালকা চা বিস্কিট খেয়েও কিন্তু আমি রান্না শুরু করে দিই। নর্মালি 10:30 বা 11টার দিকে আমি দুপুরে রান্নাটা শুরু করি। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি খুব সিম্পলভাবে রান্না করি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস আর কলা, কাঁচা কলা যেটা কাঁচকলা ঘন্ট আর মসুরির ডাল। প্রতিদিনই চেষ্টা করি ডাল, মাছ বা মাংস যাই থাকুক সাথে একটা সবজি রাখার জন্য। সেটা যে কোনো সবজি হতে পারে, লাল শাক ভাজি বা সবুজ শাক ভাজি বা কোনো সবজির ঘন্ট। মাংস রান্নাটা শেষ হয়ে গেলে আমি কলা ঘন্টটা রান্না করে নিব। তারপরে আমি লাস্টে যে ডাল রান্না করব। আসলে রান্নাটা যার যার পছন্দ মতো সে রান্না করে। এক একজন কিন্তু এক এক নিয়মে রান্না করে, বা তার মায়ের কাছে কিছু শেখা স্পেশাল রান্না থাকে সেগুলোও কিন্তু করে। অনেকে ইউটিউব দেখে রান্না করে। আমি নর্মালি মুরগির মাংসটা এভাবে রান্না করি। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি কলা ঘন্ট রান্না করব। তার জন্য কড়াইতে প্রথমেই পানি দিয়েছি, পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে কাঁচামরিচ, সরিষা আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে কলাটা দিতে হবে। এই কলাটা আমি ভালোভাবে ছিলে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ কলাতে কিন্তু অনেক কষ থাকে, হলুদ দিয়ে ধুলে কষটা থাকে না। আর অবশ্যই পানি যখন ফুটে উঠবে তখন কলা দিতে হবে, তাহলেও কিন্তু কলার কালারটা একদমই কালো হয় না। দেখতেই পাচ্ছেন আমার এই কলার কালারটা কিন্তু একদমই কালো হয়নি। আর এটা আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু ঘুটে নিয়েছি। যখন কলাটা সিদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু পানি দিতে হবে। আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। এখন আমি আরেকটা প্যান নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। কলা ঘন্টটা কিন্তু তেলের উপর দিতে হয়, বা বাগার দেওয়া দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। সামান্য পরিমাণ জিরা দিয়েছি। জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু 2-1টা শুকনো মরিচ কেটে দিতে পারেন, তাহলেও ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি অনেক সময় দিই। এই রান্নাগুলো কিন্তু মোটামুটি সবাই পারে, তারপরেও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কলা ঘন্টটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি লবণ দেখেছিলাম সামান্য একটু কম ছিল, তাই একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডাল রান্না করে নেব। ডাল রান্না করলেই কিন্তু আমার আজকের রান্না মোটামুটি শেষ। নর্মালি এখন আমি রেগুলার যে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।